ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ সিমলা মানালি ব্লগ। তো এই ব্লগে তোমরা দেখতে পাবে আমরা কিভাবে হাওড়া টু সিমলা জার্নি করলাম। তো এটা আমার লাইফে ফার্স্ট লংগেস্ট জার্নি ছিল, 30 ঘন্টার জার্নি। তাহলে চলো জার্নিটা এনজয় করা যাক। আমাদের লাস্ট টাইম প্যাকিং চলছে, তো আমি এখানে প্যাকিং করে নিচ্ছি, বাকি সব প্যাক হয়ে গেছে। তো এবার বেরিয়ে পড়েছি। আমি অ্যাকচুয়ালি প্রচণ্ড লেট হয়ে গেছিলো সব কিছু করতে গিয়ে, ওই জন্য আমার আর করা হয়নি, ভিডিও করা হয়নি যখন রুম থেকে বেরোচ্ছিলাম, আর গাড়ি বুক করেছিলাম। তো এখন এই যে আমরা মা ফ্লাইওভার ধরে যাচ্ছি স্টেশনের দিকে। আমাদের ট্রেন ছিল নেতাজি এক্সপ্রেস, হাওড়া টু কালকা। তো বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা মানালি যাচ্ছি। আমাদের ট্রেন ছিল 9টা 55-তে। যেহেতু আমি একা থাকি, অ্যাকচুয়ালি আমার একটু বেরোতে লেট হয়ে গেছিলো সব কিছু গুছিয়ে নিয়ে। সবার মুখেই শুনছি স্টেশনে কেন, ট্রেনে কেন প্রচণ্ড ভিড় হবে কুম্ভ মেলার জন্য। যেহেতু আমাদের ট্রেনটা কুম্ভ মেলা মানে যেখানে হচ্ছে প্রয়াগরাজ স্টেশন, ওই স্টেশনের ওপর দিয়েই যাবে, তাই জন্য প্রচণ্ড ভিড় হবে। তো চলো স্টেশনে যাওয়া যাক, দেখা যাক কেমন কি ভিড় হয় না হয়, গেলেই বুঝতে পারবো। তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি। সত্যি সত্যি কি কতটা ভিড় দেখো, স্টেশনের বাইরেরটা এমন, ভেতরটা দেখি কেমন হয়। তো স্টেশনের ভেতরটা দেখো, মানে জাস্ট আমাদের নেতাজি এক্সপ্রেস এই 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। তো এখনও আমাদের ট্রেনটা ঢোকেনি, তার আগে থেকে সব লাইন দিয়ে দাঁড়িয়েছিল যারা জেনারেলে যাবে। তো এই যে আমরা ট্রেন চলে এসেছি আমাদের, আমরা ট্রেনে উঠে পড়েছি। তোমাদের দাদাভাই বাইরে বেরিয়ে ভিডিও করছিল, আর আমি লাগেজের পাহারা দিচ্ছিলাম যেহেতু লাগেজ ছিল। তো তোমাদের দাদাভাই বাইরে একটু বেরিয়ে এসেছিলো। এতটা ভিড়, ও দেখতে এসেছিলো যে এত ভিড় ছিল, সবাই কোথায় গেল। তো এই যে ভেতরের দিকে নিয়ে আসছে, আমি ভেতরে বসেছিলাম। আমাদের লাগেজ ঢোকানো এখনও কমপ্লিট হয়েছিল না, যেহেতু অন্য একজন বসেছিল, সবাই অন্যরা ছিল, মানে আমাদের ইয়েতে আমাদের চেনা জানা যারা আমাদের সাথে যাচ্ছে তারা তেমন ছিল না, আমাদের আলাদাই পড়েছিল বগি। এই যে দেখো স্টেশন ছেড়ে আমরা যাচ্ছি, তাও কতটা ভিড়, বাপরে বাপ, প্রচণ্ড ভিড়। মানে হয়তো কিছুজন উঠেছে, আরও কিছুজন মানে উঠতে পারেনি বা উঠতে দেয়নি, যাদের টিকিট ছিল না বা কিছু এরকম হয়েছিল। তো চলো টাটা কলকাতা, আবার দেখা হবে 10 দিন পরে, মানে আবার ফিরবো কলকাতায় 10 দিন পরে। তো চলো এবার ট্রেনের জার্নি কেমন হয় সেটা দেখা যাক। এই যে এটা হচ্ছে ওই গঙ্গা, প্রয়াগরাজ স্টেশন ঢুকছে জাস্ট ট্রেনটা, এই গঙ্গাতেই সবাই স্নান করে। তো অ্যাকচুয়ালি ট্রেনে আর কোনো তেমন ভিডিও বানাইনি। এই যে দেখো নৌকোগুলো, এই নৌকো করেই সব আসছে স্নান করার জন্য। তো যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি কী বলো তো, মানে ফার্স্ট টাইম এরকম বাইরে গিয়ে ভিডিও করছি, তো তাই জন্য কেমন আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, কারণ আমাদের কামরাতে অন্যরা ছিল, তো তাই জন্য আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, ওই জন্য আর ভিডিও করা হয়নি ট্রেনের মধ্যে। এই প্রয়াগরাজ স্টেশন ঢুকছে, আর স্টেশনের অবস্থা দেখুন সবাই কীভাবে ভিড়। আর এটাও তোমাদেরকে দেখাই, আমরা আছি থার্ড এসিতে, এই থার্ড এসির অবস্থাটা দেখুন খালি, এই যে অবস্থা, এই অবস্থা, আমরা এরকম বসে আছি, এই যে বসে আছি, আর স্টেশনের অবস্থা খালি দেখো। অ্যাকচুয়ালি আমি বসে বাইরেরটার ফিল নিচ্ছিলাম বলতে কিছু করার ছিল না, কারণ নেটওয়ার্কই পাচ্ছিল না। ওই দেখো তোমাদের দাদাভাই আমাকে বলছে কি হলো, ফোনটা ওরকম রেখে দিয়েছো কেন? আমি বলছি ওই দেখো নেটওয়ার্কই পাচ্ছে না। তো আমি কি করবো, মানে ওর ফোন থেকেও কানেক্ট করেছি তাও পাচ্ছে না। এই যে এটা হচ্ছে দিল্লি স্টেশন। তো দিল্লি স্টেশনে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল, অনেকক্ষণই দাঁড়িয়েছিল ট্রেনটা, তাই না তোমাদের দাদাভাই একটু নেমেছিল, পরে আমিও একটু নেমেছিলাম, কারণ অনেকক্ষণই বসেছিলাম ভেতরে। তো এই যে আমরা এখন কালকা স্টেশনে নেমে গেছি। তো এরা সবাই আমাদের সাথেই ছিল, বাট আমার সাথে তেমন খুব একটা কারোর পরিচয় ছিল না, তোমাদের দাদাভাইয়ের সাথেই বেশি সবার পরিচয় ছিল। ঠিক আছে চলো আস্তে আস্তে সবার সাথে পরিচয় করে নিই। তো এই যে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে নিকিতা দি, ওই যে দিদিটা ব্লু কালারের জ্যাকেট পরে আছে, ওই দিদিটার সাথে একমাত্র পরিচয় হয়েছিল আমার। তো ও অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাইয়ের আগের থেকে পরিচিত ছিল, বাট আমার সাথে আমি নাম শুনেছিলাম, বাট আমার সাথে পরিচয় ছিল না, ওখানে গিয়ে পরিচয় হয়েছিল। তো এই যে তোমাদের দাদাভাই, অ্যাকচুয়ালি এটা আমাদের দুজনের একসাথে লংগেস্ট জার্নি ছিল, মানে 30 ঘন্টার জার্নি।
ওয়াও, আমি কোনোদিন এরকম লং ট্রাভেল কোনোদিন করিনি। আমার বিয়ের আগে কেন বিয়ের পরে কেন, এটা ফার্স্ট টাইম। এই যে ট্রেনের থেকে নেমে মানে স্টেশনেই আমরা একটু ভ্রমণ করছিলাম। এই যে তো এটা হচ্ছে এই কালকা স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি, টয় ট্রেনের জন্য ওয়েট করছি। তো এই যে টয় ট্রেনটা দাঁড়িয়েছিল, এটা আমাদের টয় ট্রেন ছিল না। তো আরেকটা আসবে আমাদের মেবি, কারণ আমাদের 7:15-তে টয় ট্রেন ছিল আর আমরা একটু আগেই নেমে পড়েছিলাম। 4:15 করে আমরা নেমে পড়েছিলাম ট্রেন থেকে। তো চলো কালকা স্টেশনের বাইরেরটা একটু যাই। এই যে এটা হচ্ছে কালকা স্টেশনের বাইরেরটা, কি সুন্দর দেখো, খুব সুন্দর লাগছিল কালকা স্টেশনের বাইরেরটা, পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার দেখো, 3টে কালার। তো চলো একটু বাইরেরটা একটু আমরা ঘুরি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমাদের এই ট্রেন ছাড়ছে, আমরা ট্রেনে উঠে বসে পড়েছি। তো আমাদের এই ট্রেন কালকা স্টেশন ছেড়ে যাচ্ছে। তো চলো টাটা কালকা, আবার কোনোদিন পরে দেখা হবে। এই যে ট্রেনে উঠে পড়েছিলাম, টয় ট্রেনে। তো আমি একটু অল্প ভিডিও করছিলাম, সবাই মিলেই আমরা ভিডিও করছিলাম, মজা করছিলাম। তো তোমাদের যেহেতু টয় ট্রেনের জার্নিটা আমি দিয়ে দিয়েছি, ওই জন্য আর এখানে বেশি কিছু দিলাম না। তো এবার স্টেশনে নেমে, এই যে আমরা স্টেশনে অলরেডি নেমে পড়েছি। তো স্টেশনে নেমে আমরা এবার যাব আমাদের হোটেলে। তো এটা ছিল সিমলা টয় ট্রেন স্টেশন, কারণ কালকা টু সিমলা আমরা টয় ট্রেনে করে এসেছিলাম। তো এই যে এরা ছিল আমাদের সাথে, আমাদের লাগেজ সব ছিল। আমিও ব্লগ করছিলাম, তখন দেখতে পাই যে তোমাদের দাদাভাইও ব্লগ করছে, তাই আমি বন্ধ করে দিয়েছি। তো আমাদের গাড়িও চলে এসেছিলো। তো আমরা ধীরে ধীরে এগোই গাড়ির দিকে, কারণ গাড়িতে করে আবার আমাদের হোটেলে যেতে হবে। কারণ বিশাল জার্নি ছিল, খুব টায়ার্ড হয়ে গেছিলাম আমরা। 30 ঘন্টার জার্নি, মানে কম ব্যাপার নয়, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো এই যে শুধু ভিউটা দেখো, মানে টয় ট্রেন স্টেশন থেকে জাস্ট এই ভিউটা হেভি লাগছিল, মানে খুব সুন্দর লাগছিল। যেহেতু আমরা ফার্স্ট টাইম এরকম ভিউ, পাহাড় অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম গেছিলাম, তো ফার্স্ট টাইম এরকম ভিউ দেখে সত্যিই খুব ভালো লাগছিল, মানে শুধু মনে হচ্ছিল দেখতেই থাকি দেখতেই থাকি। তো এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই আমাদের গাড়ি এখানে চলে এসছে। মুখগুলো দেখো একদম শুকিয়ে গেছে সবারই, কারণ এত ঠান্ডা ছিল আর তার উপরে এতটা জার্নি। তো এই আমরা গাড়িতে করে যাব। অ্যাকচুয়ালি কোন গাড়িটা আমাদের, আমরা সেটাই দেখছিলাম, কারণ লাগেজগুলো তুলতে হবে, তো তার জন্য ওয়েট করছিলাম। এবার গাড়িগুলো চলে এসছে, আমাদের গাড়ি, এবার গাড়ি আমাদের চলে এসছে। ওই যে সামনের গাড়িটা আমাদের ছিল। তো এই দেখো সিমলা স্টেশন। চলো আমরা গাড়িতে উঠি, এরপর দেখা হচ্ছে আবার ডিরেক্ট হোটেলে গিয়ে। তো হোটেলে আমরা পৌঁছাই, ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই পরের ব্লগের জন্য ওয়েট করো, বিকজ পরের ব্লগও আসতে চলেছে, পর আমরা কি করি। তো চলো টাটা।